তার দেশপ্রেমের উন্মাদনা, দেশ জাতির প্রতি ভালোবাসা বহিঃপ্রকাশ ঘটালেন তার কাব্যে, তার গানে, উপন্যাসে, গল্পে। মূলত কবি নজরুল ইসলাম প্রথম জীবনে তিনি প্রথম বিশ্বযুদ্ধের সৈনিকের দায়িত্ব নিয়ে কাবুলের পথে রওনা দেন। যুদ্ধ শেষে কবি ফেরেন দেশে, অস্ত্র ছেড়ে হাতে তুলে নিলেন কলম। 1922 সালের প্রথম দিকেই তিনি লিখলেন বিদ্রোহী কবিতা, প্রলয় উল্লাস কবিতার মতো কবিতা। ওই বছর 1922 সালে তার প্রথম কাব্য অগ্নিবীণা কাব্যগ্রন্থে কবিতাটি স্থান পায়। এই প্রলয় উল্লাস কবিতার প্রেক্ষাপট হিসাবে তাই বলা যেতে পারে পরাধীন ভারতবর্ষে তখনও স্বাধীনতা অনেকটা পথ, কিন্তু সমগ্র বাঙালি, সমগ্র ভারতবর্ষের দিকে দিকে শুরু হয়েছে তীব্র আন্দোলন। স্বাধীনতার আন্দোলনে দেশের তরুণ যুব সম্প্রদায় নিবেদিত প্রাণে উন্মাদ। তারা আত্মবলিদান দিচ্ছে, ধ্বংসাত্মক পথে প্রাণ দিতে পিছু পা নয়। তাই ধ্বংসের মাঝেই তাদের সেই জাগরণ, ধ্বংসের মধ্য দিয়ে তারা সূচনা করবে নতুন স্বাধীনতার দিন। এ কবিতায় যেন তারই ছোঁয়া পরতে পরতে কবি উল্লেখ করেছেন। এবার আমরা আসব কবিতাটি লাইন ধরে ধরে আলোচনায়। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। তোরা, এখানে তোরা হলো পরাধীন ভারতবর্ষের সমগ্র মুক্তিকামী জনগণকে উদ্দেশ্য করে কবি বলছেন, তোরা জয়ধ্বনি কর, তার জয়ধ্বনি কর যারা বৈপ্লবিক সত্তা নিয়ে দেশের প্রতি, মানুষের প্রতি তীব্র প্রতিবাদী সত্তা নিয়ে ইংরেজদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। সেই দেশের নবশক্তি, যুব শক্তি, যারা দেশকে স্বাধীনতার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ, যারা ভয়ঙ্করের পথে পা বাড়াতে পিছপা হয় না, যারা আন্দোলনের মধ্য দিয়ে, রক্তদানের মধ্য দিয়ে, আত্মত্যাগের মধ্য দিয়ে কালবৈশাখী ঝড়ের মতো নতুনের পতাকা উড়িয়ে, নতুনের কেতন উড়ে কালবৈশাখী ঝড়, কেতন, কেতন শব্দের অর্থ পতাকা, নতুন কালবৈশাখী ঝড়ের মতো তারা নতুনের বার্তা বহন করে নিয়ে আসবে। কালবৈশাখী ঝড় যেমন তীব্রভাবে আবির্ভাব হয়ে সব কিছু তছনছ করে দিয়ে রুক্ষ শুষ্ক গ্রীষ্মের দাবদাহকে নস্যাৎ করে শান্ত শীতল জলের স্পর্শে পৃথিবীর রুক্ষতাকে দূর করে শীতল শান্ত করে, জীবের মধ্যে তৃপ্তি জাগায়, তেমনি দেশের বিপ্লবীরা, যুবশক্তিরা ধ্বংসাত্মক পথে এগিয়ে গিয়ে সব অপশক্তিকে বিনাশ ঘটিয়ে ধ্বংস করে নূতন সৃষ্টি ঘটাবে। তাই তোরা তার জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। আসছে এবার অনাগত প্রলয় নিশায় নিত্য পাগল, সিন্ধু পারের সিংহধারে ধমক এনে ভাঙলো আগল। আসছে তারা, তারা কারা? তারা সেই বিপ্লবী, তারা দেশাত্মবোধক তরুণ যুব সম্প্রদায়। তারা পাগলের মতো উন্মাদ হয়ে তারা এগিয়ে আসছে সিন্ধু পারের সিংহধারে। তারা ভাঙা আগল ভাঙবে, তারা দুর্গ প্রাকারের ভেঙে ফেলবে,
সেই সময় পরাধীন ভারতবর্ষের অধিকাংশ দেশের বীর বিপ্লবীরা, দেশের ইংরেজ শাসক দ্বীপান্তর দিত। আন্দামানের সেলুলারের জেলের সিন্ধু পারে সিংহ দরজায়, অর্থাৎ কারাগারের দুর্গের অন্তরালে তাদেরকে বদ্ধ করে রাখত। সেই দুর্গ ভেঙে ফেলতে হবে। ভেঙে তারা উন্মাদ হয়ে তারা মুক্তিকে এগিয়ে আনবে। তারা মৃত্যু কখন অন্ধকূপের মহাকালের চণ্ডরূপে ধূম্রধূপে বজ্রশিকার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। তারা কিভাবে আসবে? তারা মৃত্যুর গহন অন্ধকার কূপ, ভয়ঙ্কর কালো অন্ধকারের মধ্য দিয়ে প্রচণ্ড চণ্ডীর পুংলিঙ্গে চণ্ড, প্রচণ্ড রূপে ধূমায়মান হয়ে ধ্বংসাত্মক রূপে আলো, কিন্তু সেই আলো বজ্রশিকার আলো, মশাল, ভয়ঙ্কর রূপে তারা সমস্ত অপশক্তিকে বিনাশ ঘটিয়ে মৃত্যুকে আলিঙ্গন করে মহাকাল রুদ্ররূপে তারা আবির্ভাব ঘটবে। দেশের ভয়ঙ্কর শাসক ইংরেজকে তারা পরাস্ত করবে। ওরে ওই হাসছে ভয়ঙ্কর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ভয়ঙ্করের বেশে সেই শক্তির আগমন হচ্ছে, সেই যে শক্তি অপশক্তিকে বিনাশ ঘটিয়ে শুভ শক্তির প্রতিষ্ঠা ঘটাবে, তাদের আগমন ভয়ঙ্কর রূপে হবে। তাই তার জয়ধ্বনি কর, তার জয়ধ্বনি কর। ঝামর তাহার কেশের দোলায়, ঝাপটা মেরে গগন দোলায়, সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর ঢোলায়। ঝামর তাহার কেশের দোলায়, তার সেই এখানে দেশের যুবশক্তি যেন তাকে তুলনা করা হয়েছে মহাকাল মহেশ্বরের সঙ্গে। রুদ্র রূপী ভোলানাথ মহেশ্বর, যার জটায় উন্মাদনায় বিশ্ব ব্রহ্মাণ্ড প্রলয় ঘটে যেতে পারে, ধ্বংস হয়ে যেতে পারে, সেই মহাকাল রূপী প্রলয়রূপী রুদ্রদেবের মতো দেশের যুবশক্তির আকাশ পাতাল গগন দুলিয়ে ভয়ঙ্কর জ্বালামুখী আগ্নেয়গিরির মতো, ধূমকেতুর মতো সব কিছু দুলিয়ে বিশ্ব পাতার বক্ষ হলে রক্তে তাহার কৃপাঞ্জলে, যারা এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে যে শিব ভোলানাথ ধারণ করে রেখেছেন তার মতো সর্বশক্তিমান হয়ে রক্তের মধ্যে কৃপান অস্ত্রের মতো শানিত বেগে, রক্তের উৎস্রোতে তীব্রতায় দোদুল দোলে ভয়ঙ্কর রূপে তার আবির্ভাব ঘটবে। অর্থাৎ দেশের যুবশক্তির যে আবির্ভাব, সেই আবির্ভাবটা শান্ত স্নিগ্ধ সৌম্য তার নয়। সেই যুবশক্তি, বিপ্লবী শক্তি ভয়ঙ্কর রূপে আসবে, রুদ্র ভোলানাথের মতো আসবে, ধ্বংসাত্মক রূপে আসবে। তার সেই আবির্ভাবে থাকবে অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর। ওই স্তব্ধ চরাচর তার আবির্ভাবের উন্মাদনায় গোটা চরাচর বিশ্ব ব্রহ্মাণ্ড স্তব্ধ হয়ে যাবে তার আবির্ভাবে। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। তাই তার জয়ধ্বনি কর, তার আবির্ভাবকে স্বাগত জানাও। দ্বাদশ রবির বন্দি জ্বালা, ভয়াল তাহার নয়ন কটায়, দিগন্তের কাদল লোটায়, পিঙ্গল তার ত্রস্ত জটায়। দ্বাদশ রবি, সূর্যের 12টা রূপ। পৌরাণিক ভাবনায় আমরা সূর্যের একটা মুখের আলোয় আলোকিত, তেমনি এরকম 12টা ভয়ঙ্কর অগ্নিতপ্ততা নিয়ে সব কিছু পুড়িয়ে ছারখার করে দিতে পারে তারা। তাদের নয়নের তীক্ষ্ণতা, তাদের দিগন্তের কাদল লোটায়, পিঙ্গল তার ত্রস্ত জটায়। তার সেই জটাজুটোধারী ভোলানাথ মহেশ্বরের মতো সব কিছু লণ্ডভণ্ড করে দিয়ে বিন্দু তাহার নয়ন জলে সপ্ত সিন্ধু তুলে। সেই ভোলানাথের এক বিন্দু জলে সপ্ত মহাসিন্ধু ওথাল পাতাল হয়ে যেতে পারে।
তার কপল তলে, তার মুখ দিয়ে এক বিন্দু জল গড়িয়ে পড়লে, চোখের জল মুখের উপর দিয়ে গড়িয়ে পড়লে সারা সমুদ্র, সব 7 সমুদ্র তোলপাড় হয়ে যায়। তেমনি সেই ভয়ঙ্কর ভোলানাথ মহেশ্বরের মতোই দেশের বীর বিপ্লবী শক্তি। তাদের শক্তিমত্তাকেই বোঝাতে কবি বারংবার রুদ্র মহেশ্বরের সঙ্গেই যেন তুলনা করেছে। হাকে ওই প্রলয়ঙ্কর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। প্রলয়ঙ্কর, ধ্বংসাত্মক সেই শক্তি, তার জয়ধ্বনি কর, তার জয়ধ্বনি কর। মা ভই, মা ভই, জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে। মা ভই, নির্ভীক বীরকে স্বাগত জানাও, কারণ এবার গোটা জগৎ ধ্বংস হয়ে আসবে। কার ধ্বংস? দেশের সাম্রাজ্যবাদী শক্তি, শাসক ইংরেজের প্রলয় ঘনিয়ে আসবে। দেশের শাসকের পতন অবশ্যম্ভাবী হয়ে আসবে, কারণ রুদ্ররূপী, প্রচণ্ডরূপী, চণ্ডরূপী, মহাকালরূপী দেশের বীর বিপ্লবীদের জাগরণ ঘটছে, তাদের আবির্ভাব ঘটছে। তাই জরায় মরা মুমূর্ষদের প্রাণ লোকানো এই বিনাশে। জরাগ্রস্ত যারা মুমূর্ষ, যারা বেঁচে থেকেও যারা নিষ্প্রাণের মতো আচরণ করছে, যে সমস্ত দেশবাসী, তাদের সেই মৃতপ্রায় ভাব শেষ হয়ে যাবে। তারা আবার নূতন ভাবনায় জেগে উঠবে, তারা জরাগ্রস্ত ভাব কাটিয়ে উঠতে পারবে। এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে করুণ বেশে। তাই এই রাত, এই অন্ধকার শেষ হয়ে আসবে। অন্ধকার হননের যে প্রচেষ্টা দেশের বীর বিপ্লবীরা নিচ্ছে, তাই নূতন উষার আলো অন্ধকার দূর করে আসবে, নূতন আলো, সম্ভাবনার আলো। দিগন্তের জটায় হাসে শিশু চাঁদের ঘর, আলো তার ভরবে এবার ঘর। তাই শিব প্রচণ্ড চণ্ডরূপী, তার জটায় যেমন এক ফালি চাঁদ, স্নিগ্ধতার, ধ্বংসের উপরে এক স্নিগ্ধতা, তেমনি ভয়ঙ্কর ধ্বংসাত্মক শক্তি পরেই আলোর, চন্দ্রের আলোর স্নিগ্ধতার মতো সমস্ত সম্ভাবনার আলোয় দেশ ভরে উঠবে। তাই তোরা জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, সেই শক্তিরই তোরা জয়। ওরে ওই মহাকাল সারথি রক্ত তড়ি চাবুখানে, রনিয়ে ওঠে হেসার কাঁদন বজ্র গানে ঝড় তোফানে। ওরে ওই মহাকাল সারথি, এই জগৎ সংসারের চালক, সর্বশক্তিমান, জগতের রথ যিনি চালনা করে চলেছেন, তার তড়িৎ চাবুকের আঘাতে মহাকালের রথ এগিয়ে চলেছে। ঝড় তুফান সব কিছুরকে উপেক্ষা করে খুরের দাপট তারায় লেগে উল্কা ছোটে নীল খেলানে, গগনতলে নীল খেলানে। সেই মহাকালের রথের ঘোড়ার খুরে মহাকাশের উল্কা নক্ষত্র সব কিছু ছুটে চলেছে। অন্ধকার আর বদ্ধকূপে দেবতা বাধা যজ্ঞ জীপে পাষাণ স্তূপে। এই মহাকালের সারথি যেন আমাদের দেশ এবং জাতির আগামীর চালক, দেশের যুবশক্তি, তরুণ যারা আগামীতে দেশ এবং রাষ্ট্রের ধারক বাহক। এই রাষ্ট্রই যেন এক রথ, সেই রথ চালনা করবে আগামীর প্রজন্ম। তাই তারাই সেই যেন মহাকাল ভয়ঙ্কর, তারই সঙ্গে কবি তুলনা করেছেন। দেবতা অন্ধকার আর বদ্ধকূপে দেবতা বাধা যজ্ঞ জীবে। আজ দেবতা অর্থাৎ সত্য ন্যায় দেশের মহান আত্মা, বীর বিপ্লবী, তারা প্রত্যেকেই কারাগারের অন্তরালে। তাই তারা বলি প্রদত্ত পাষাণ স্তূপের আড়ালে,
তাই তাদের মুক্তির সময় এখন, এই যে তার আসার সময় রথ ঘর ঘর। তাই সেই সমস্ত বাধা, সমস্ত কারাগারের প্রাকার থেকে তার বেরিয়ে আসার সময় সেই রথের শব্দ শোনা যাচ্ছে, শোনা যায় ওই রথ ঘর ঘর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। তাই তোরা তার জয়ধ্বনি কর, তার আগমন বার্তা ঘোষিত হচ্ছে, তার রথের ধ্বনি শোনা যাচ্ছে। ধ্বংস থেকে ভয় কেন তোর, প্রলয় নতুন সৃজন বেদন, আসছে নবীন জীবনহারা অসুন্দরের করতেছে তো। তাই আজ ধ্বংস বলে মনে হলেও এই ধ্বংসের মাঝেই নতুন সৃষ্টি, শুরু থেকেই, শেষ থেকেই হবে আবার নতুন করে শুরু। তাই নূতন আসছে, অসুন্দর যা কিছু সব ধূলিসাৎ হবে। তাই সে এমন কেশে বেশে প্রলয় বয়ে আসছে সে মধুর এসে। তাই নূতন সাজে সেজে সে ধ্বংস, প্রলয় অর্থাৎ ধ্বংস নিয়ে সে নূতনভাবে আসছে। মধুর হেসে সে নূতনকে প্রতিষ্ঠা দেবে, ভেঙে আবার গড়তে যেন সে চির সুন্দর। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। সে সব কিছু ভেঙে গুড়িয়ে আবার নতুন করে গড়ে তুলবে। তাই তার জয়ধ্বনি কর, তার জয়ধ্বনি কর। ওই ভাঙা গড়ার খেলা যে তার, কিসের তবে ডর, তোরা সব জয়ধ্বনি কর। এই ভাঙা গড়ার মধ্য দিয়েই তো আবার নতুন প্রতিষ্ঠা হবে। তাই ভয় না পেয়ে বরং সেই শক্তিরই জয়ধ্বনি কর। বধুরা প্রদীপ তুলে ধর, কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর। তাই দেশের সমস্ত বধূকে প্রদীপ দিয়ে বরণ করে নিতে কবি আহ্বান জানিয়েছেন সেই শক্তিকে, বৈপ্লবিক শক্তিকে, শুভ শক্তিকে। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। তাই কবি বলেন তোরা তার জয়ধ্বনি কর, নতুন সম্ভাবনার জয়ধ্বনি কর। প্রথমেই যে কথা বলেছিলাম, 2025 সালে এই কবিতা থেকে 1 নম্বর, 3 নম্বর বা 5 নম্বরের কোনো প্রশ্ন আসেনি। তাই 2026 সালের জন্য এই কবিতাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেটা মাথায় রেখেই এই কবিতায় 1 নম্বর, 5 নম্বর এবং 3 নম্বরের সমস্ত প্রশ্নই করতে হবে।